হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো, তাই আমরা প্রথমে হোসনাবাদ যাব। হোসনাবাদ থেকে ট্রলারে উঠবো। তো ওই জায়গার থেকে আমাদের যেহেতু গরু নদী যেতে হবে, তো প্রথমে আমরা গরু নদী যাব। ওই জায়গার থেকে ঢাকা যেতে আমাদের এই দিক থেকে খুবই সুবিধা হয়, যেহেতু মুলাদির এই সাইড দিয়ে যাব আমরা। তো আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে গরু নদী বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে আমাদের একটা টিকিট সংগ্রহ করার ছিল, তো সেটা কানেক্ট করে নিয়েছি। কালেক্ট করার পরে এখন আমরা একটা বাসে উঠে গেছি। তো এটা দিয়ে প্রথমে যেতে হবে সায়দাবাদ। ওই জায়গার থেকে আমার ডেস্টিনেশনে যেতে হবে। তো পথে এত সুন্দর সুন্দর জায়গা ছিল, যেহেতু আমাদের বরিশালের মানুষের ঢাকা যাওয়ার জন্য বাসে গেলে ভাঙ্গা আছে, তারপরে পদ্মা সেতু আছে। তো আমরা ভাঙ্গায় চলে আসছি এখন। তো ভাঙ্গার এত সুন্দর রোড দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। তো আমরা এরপরে এগিয়ে গেলাম। তো সামনে আমরা পদ্মা সেতুতে উঠবো। অন্যরকম সবুজ দেখতে দেখতে যাইতেছি, খুব ভালো লাগতেছে। তো আমরা এটা শেষ করে চলে আসলাম পদ্মা সেতুর এই জায়গাতে। তো পদ্মা সেতুর এই জায়গা থেকে এই যে মুগ্ধ ভাইয়ের একটা ছবি দেওয়া আছে, কিছুদিন আগে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল। তো আমরা পদ্মা সেতুর কাছে চলে এসেছি। এখন আমরা ইনশাল্লাহ যাব পদ্মা সেতুর উপর দিয়ে। তো এইটার উপর দিয়ে যাওয়ার সময় অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, যেহেতু পদ্মা সেতুর উপর দিয়ে যাব। আর দেখতেছিলাম চারো তরফ নদীটা প্রচুর রাফ ছিল। তো নদী দেখতে দেখতে, সবুজ দেখতে দেখতে আমরা চলে যাইতেছি পদ্মা সেতুর উপর দিয়ে। এই যে দেখতেছেন নদীর কি অবস্থা, বর্ষাকাল যেহেতু চলতেছে, প্রচুর পানি দেখা যাইতেছে নদীতে। তো দেখতে দেখতে, সবুজ দেখতে দেখতে আমরা চলে আসছি পদ্মা ব্রিজের উপরে। এখন আমাদের সিধা যাইতেছি পদ্মা ব্রিজের উপর দিয়ে। ঢাল থেকে নামলাম, সুন্দর দেখতে দেখতে যাইতেছি। আর এই ধরনের সবুজ দেখতে দেখতে প্রাণটা ভরে যাচ্ছিল। তো আমাদের বাস এমনিতেই খুব স্পিডে চলতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো আমরা চলে আসছি সায়দাবাদ পার হয়ে চলে আসছি। এখন দেখি সায়দাবাদ থেকে নেমে রিক্সায় চলছি বাসায় যাওয়ার জন্য। আমরা আরও কিছু গাড়ি চেঞ্জ করেছিলাম। তো ওই জায়গার থেকে আইসা বিকালে আবার বাসা থেকে কিছু খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তারপরে বিকেলে বের হয়েছিলাম বড় ভাইদের সাথে একটু ঘোরার জন্য। তো বেরিবাদ আসছিলাম। ওই জায়গাটা অনেক সুন্দর করে বানানো হয়েছে, নদীর পাড়ের জায়গাটা মানুষের চলাচলের জন্য খুবই ভালো লাগতেছিল বিকেল টাইমটা। তো ভাইরা বললো যে ওই জায়গায় যাই। তো চলে আসলাম ওই জায়গায়, একটু ঘোরাঘুরি করলাম। সন্ধ্যার দিকে ইনশাল্লাহ অন্য কাজে যাব। আর যেহেতু আমি আসছিলাম মূলত ভাইয়ারে রিসিভ করার জন্য, তো ভোর 4টায় ফ্লাইট ছিল। তো ভোর 4টায় আমি যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রিসিভ করার জন্য। তো সিএনজি প্রথমে ঠিক করতেছিল ভাইয়ের পিছে যাইতেছিলাম, যে সিএনজি একটা উঠাই দিল। বাস রিজার্ভ করে নিয়ে আমরা এখন যাইতেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসি এয়ারপোর্টের সামনে। তো এই জায়গা থেকে সুন্দর আমরা এয়ারপোর্টের সামনে চলে আসছি। এখন আমরা যাব হচ্ছে গিয়ে ভাইকে রিসিভ করার জন্য। এই তো ভাই চলে আসছে। তো ভাইয়ের সাথে কিছু কথা বলার ছিল, তো হ্যান্ডশেক করে কথা বলে বাস রিসিভ করে নিয়ে আমরা গাড়ির উদ্দেশ্যে এখন রওনা দেবো ইনশাল্লাহ। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে আসলে খুব ভালোই লাগতেছিল। কি অবস্থা জিজ্ঞেস করতেছিল ভাই আমাকে, আমিও জিজ্ঞেস করতেছিলাম কেমন আসছিল ওই জায়গার কি অবস্থা, সব কিছু ঠিকঠাক চলতেছে নাকি। বাস এমনি করে একবার গাড়িতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সময়টা কিভাবে চলে গেছে জানি না। তারপরে মিরগঞ্জ চলে আসলাম। বাস ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে। তো এই পর্যন্ত এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।